ধ্রুব রাঠি যে কন্টেন্ট ক্রিয়েটর শুধু ইন্ডিয়াতেই নয় বাংলাদেশেরই অনেকজনের ফেভারিট, সেই ধ্রুব রাঠিকে নিয়ে এখন হচ্ছে সমালোচনা। রিজন আরজে কর মেডিকেল ইস্যুস নিয়ে তার বানানো একটি ভিডিও। ধ্রুব রাঠি কেন এই বিষয়ে চুপ ছিল এটা নিয়ে অনেকের কমপ্লেন ছিল এবং অবশ্যই সে সোশ্যাল মিডিয়াতে খুব সংক্ষেপে এই আরজে কর মেডিকেল ইস্যুস নিয়ে একটা ভিডিও বানায়, যেই ভিডিওটার পর সমালোচনার তীর ছুড়া হয় তার দিকে। রিজন তার এই ভিডিওতে যে কটা স্টেটমেন্ট সে দিয়েছিল তার মধ্যে কয়েকটা আসলে অনেকেই পছন্দ করেনি। যেমন সে তার এই ভিডিওতে বলেছে জনতারা এই মেডিকেল ইস্যুস নিয়ে যে প্রোটেস্ট করছে সেখানে নানা রকম কার্যকলাপ হচ্ছে এবং ল অ্যান্ড অর্ডারের অনেক রুলস ভঙ্গ হচ্ছে এবং এই সব কিছুর কারণে মমতা ব্যানার্জিকে দোষারোপ করা হচ্ছে যে তিনি ল অ্যান্ড অর্ডার ঠিকমতো মেনটেন করতে পারছেন না। कौन ये लोग थे, किस पार्टी से एफिलिएटेड थे, कोई नहीं जानता अभी, लेकिन वेस्ट बंगाल की चीफ मिनिस्टर ममता बनर्जी पर ब्लेम डाला जा रहा है इस रिपीटेड लॉ एंड ऑर्डर के फेलियर के चलते। এবং অনেকে এই বিষয়টা মনে করছে ধ্রুব রাঠি এখানে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে কথা বলেছে। তিনি বলতে চেয়েছেন মমতা ব্যানার্জির আসলে দোষ নেই, মমতা ব্যানার্জিকে দোষারোপ করা হচ্ছে, বাট তার দোষ ওরকম নেই। এবং অনেকের এই পয়েন্টে যুক্তি হচ্ছে একটা রাজ্যে বা একটা দেশে যদি ল অ্যান্ড অর্ডারের ভঙ্গ হয় তাহলে এটার দায়ভার কাকে নিতে হবে? সিম্পলি সেই দেশের সরকারকে। সো এখানে দোষারোপ করার কিছু নেই। আর যদি মমতা ব্যানার্জি এতই ভালো হয়ে থাকে তাহলে অনেকের প্রশ্ন সেটা হচ্ছে কেন ওই স্টুডেন্টের এই ঘটনাকে পুলিশ প্রথমে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল? কেন ওই মেডিকেলের ওয়াশরুম তাড়াহুড়ো করে ভেঙে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেওয়া হচ্ছিল? এগুলো কি মমতা ব্যানার্জির নির্দেশে হয়নি? এবং অনেকের আরেকটা বিষয় নিয়ে আপসেট, সেটা হচ্ছে এই ভিডিওটা আরজে কর মেডিকেল ইস্যুস নিয়ে বানানো হলেও সেখানে কলকাতার ওই ঘটনা বা ওই ইস্যু নিয়ে ধ্রুব রাঠি কোনো খোলামেলা কথাই বলেনি। ইউজুয়ালি ধ্রুব রাঠি কেন এত পপুলার? সে ঠাস ঠাস কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে এবং খোলামেলা ওপেনলি কোনো রকমের বায়াস ছাড়া একদম স্ট্রেট কথা বলে। বাট এখানে তার ওই বৈশিষ্ট্যগুলো মিসিং ছিল। সে এখানে আরজে কর মেডিকেল ইস্যুস বা ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনাটা সেটা নিয়ে কোনো রকমের স্ট্রেট কথা বলেনি, বরং সে নারীরা যে সেফ না আনসেফ এটা নিয়ে কবির সিং, অ্যানিমেল এইসব মুভিকে দোষারোপ করছে। মানে সে অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছে যে জিনিসটা হচ্ছে নারীরা যে এখন আনসেফ এর পিছিয়ে রিজন সবাই নারীদেরকে নিয়ে জোক মারে, যেটা নর্মালাইজ করা হচ্ছে। নারীদেরকে অপমান অপদস্থ করে সিনেমা বানানো হয়, যেটা নর্মালাইজ করা হচ্ছে। এগুলোর কারণে অনেকের মেন্টালিটিটা চেঞ্জ হচ্ছে, যার কারণেই নারীদের সঙ্গে এত অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, যেটা একটা ভ্যালিড পয়েন্ট। বাট ওই আফসোসের জায়গা ওইখানে যে ওয়েস্ট বেঙ্গল নিয়ে কেন সে খোলামেলা কথা বললো না? সে কি বায়াসড হয়ে গেল মমতা ব্যানার্জির প্রতি? যাই হোক, সমালোচনার বাইরেও অনেকেই বলছে যে ধ্রুব রাঠি এটা নিয়ে অ্যাকচুয়ালি সমালোচনা করার কিছু নেই, কারণ ধ্রুব রাঠি এখানে কোনো পলিটিক্যাল দল এইসব বিষয় টানতেই চায়নি। সে সিম্পলি বোঝাতে চেয়েছে মেইন ইস্যুসগুলো কি, কোর পয়েন্টগুলো কি, দ্যাটস ইট। যাই হোক, যদি আপনি ধ্রুব রাঠির ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কি অপিনিয়ন সেটাও আপনি জানিয়ে দিন।